হাইড্রোলিক ব্রেক প্যাড তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় এবং বিভিন্ন সমস্যা হয়। তো আমরা যারা বাইকার্স আছি বা অনেক বাইকার্স আছে, গ্যারেজে যায় বলে, "ভাই ব্রেক শু ক্ষয় হয়ে গেছে, চেঞ্জ করে দেন।" আর কিছু ওয়ার্কশপে বা গ্যারেজে শুধু ব্রেক শুটাই চেঞ্জ করে দেয়, অন্য কাজ করে না। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে যেভাবে ব্রেক প্যাড চেঞ্জ করলে 100% ভালো ফিটিং হবে এবং ব্রেক ভালো পারফরমেন্স দিবে। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডের অবস্থা একদম খারাপ, ক্ষয় হয়ে গেছে, একদম মেটাল বের হয়েছে। এই মেটাল যদি ডিস্কের সাথে লাগে সেক্ষেত্রে কিন্তু ডিস্ক থেকে সাউন্ড করবে এবং ডিস্ক ক্ষয় হয়ে যাবে। এবং লোহার সঙ্গে লোহা ঘর্ষণ হলে অনেক ক্ষতি হয়, কারণ ডিস্কটাতে দাগ পড়ে যাবে, তখন কিন্তু ডিস্কে ব্রেক প্যাড লাগলে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। এবং এই দেখতে পাচ্ছেন পিনগুলা, হোল্ডার পিন যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রেক জ্যাম হয়ে থাকে, ব্রেক ঠিকমতো কাজ করে না, ডিস্ক অতিরিক্ত গরম হয়, দেখতে পাচ্ছেন। তো একটা ব্রেক প্যাড চেঞ্জ করতে যে কাজগুলো করতে হয় এবং যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সবই দেখাবো। তো দেখতে পাচ্ছেন পিস্টনগুলো কিন্তু ইজি আছে। তো এখন আমরা এটাতে একটু লুব্রিকেন্টস করে নিচ্ছি, কারণ একটু এখানে অয়েল দিয়ে পিস্টনের ময়লাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করা হয়ে গেলে আপনার পিস্টনগুলো ভিতরের দিকে দিব। তার আগে কিন্তু পিস্টন ভিতরের দিকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু এই ময়লা সহ যদি পিস্টন ভিতরে যায় সেক্ষেত্রে পরবর্তীতে পিস্টন জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পিস্টন জ্যাম হয়ে গেলে কিন্তু ব্রেক সবসময় ধরে থাকবে, ব্রেক ডিস্ক গরম হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা পিস্টনই সুন্দর করে পরিষ্কার করে নিব। এরপরে আমরা পিস্টনগুলো ভিতরের দিকে প্রবেশ করাই দেব। আর এখানে পিস্টনের রাবার যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আমরা পিস্টন বের করে নিব এবং পিস্টন বের করে নিয়ে যে বাকেটগুলো আছে বা ওরিংগুলো যেগুলো আছে এগুলা সুন্দর করে পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করব। করার পরে সেটিং করে দিতে হবে। তো হাইড্রোলিক অয়েল বা ব্রেক অয়েল যেখানে যে জায়গায় আছে এখানে কিন্তু পেট্রোল বা অন্য কোনো অয়েল দিয়ে পরিষ্কার করা যাবে না, কারণ এটা পেট্রোল যদি ভিতরে অয়েলের সাথে মিক্সড হয় তাহলে দেখবেন যে এটা কিন্তু জড়ো জড়ো হয়ে আঠালো একটা ভাব চলে আসে। তো এখানে অবশ্যই পানি দিয়ে ধুতে হবে, পানি এবং সার্ফ এক্সেল দিয়ে ধুলে কিন্তু বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমরা হিরোর জেনুইন যে ব্রেক প্যাডটা আছে এক সেট নিয়ে নিলাম এবং যে হোল্ডার পিনগুলো আছে এগুলোতে সুন্দর করে গ্রিজ করে দিচ্ছি। এখন এটা সেটিং করে দেবো যেন মুভমেন্টটা ভালো করে স্মুথ খেলে, সে কারণে কিন্তু গ্রিজ এখানে দিতে হবে। তো এখানে অবশ্যই ভালো মানের গ্রিজ দিতে হবে, নর্মাল কোনো গ্রিজ এখানে দেওয়া যাবে না, সেক্ষেত্রে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্রিজ দিয়ে এটা সেটিং করে দিচ্ছি, তাহলে দেখুন প্রেশার কিন্তু ধরবে এটাতে। প্রেশার দেখুন নিচের দিকে দিলে উপরের দিকে একটু করে বের হচ্ছে বা সাইড পাশে যাচ্ছে। তো এটা কিন্তু ওকে আছে। এখন হচ্ছে আমরা ব্রেক প্যাডগুলো সেটিং করব, করার পরে ক্যালিপারটা চাকার সাথে লাগাবো। লাগানোর পরে আপনাদেরকে দেখাবো পরবর্তী অবস্থা, চাকাটা দেখবেন কতটা ফ্রি হয়ে যাবে। তো অনেক জায়গায় ব্রেক প্যাড চেঞ্জ করলে আপনারা দেখবেন যে চাকা ভারী হয়ে থাকে, চাকা ঘুরতে চায় না, জ্যাম হয়ে থাকে। তো অনেক টেকনিশিয়ান ভাইরা বলে যে এরকমে একটু চালাইলে ফ্রি হয়ে যাবে। আসলে এটা ভুল কথা, কারণ যেটা ব্রেক সঠিকভাবে বা অ্যাকুরেট কাজ না হলে কিন্তু জ্যাম হয়ে থাকে, পরবর্তীতে চালাইলে সেটা ফ্রি কখনোই হবে না। আর হইলেও বাইকের অনেক ক্ষতির পরে সেটা হবে, কারণ সামনের ব্রেক যদি ধরে থাকে বা জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ওভারহিট হওয়ার ইস্যু চলে আসবে এবং বাইকের তেল মাইলেজ কমে যাবে, অনেক সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন দেখুন ব্রেক কিন্তু এখন ওকে আছে। আমরা এটার যে অয়েলটা বের করে দিব অর্থাৎ হাওয়াটা বের করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আরও 100% ভালো কাজ হবে। তো এখানে কিন্তু হাওয়া থাকলে ব্রেক ঠিক মতো কাজ করবে না। দেখতে পাচ্ছেন হাওয়া বের করে দিলাম, এখন দেখবেন চাকাটা আরও পানির মতো ফ্রি হয়ে গেছে। একবার ঘুরে এলে অনেকক্ষণ ঘুরতেই থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ ঘুরতেছে, কতটা ফ্রি। তো ব্রেক প্যাড চেঞ্জ করার সময় এই কাজগুলো করে নিলে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স সামনের ডিস্ক ব্রেক থেকে পাওয়া যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পেজটা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, কারণ আমরা মোটরসাইকেল রিলেটিভ এরকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি যেগুলো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে।